আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, হে আলী তিনটা বিষয় কখনো দেরি করবে না। এক নম্বর হলো আস-সালাতু ইযা আনাত, যখন নামাজের ওয়াক্ত আসে তখন দেরি করবে না, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজা যখন কেউ মৃত্যুবরণ করে, তার জানাজা যখন উপস্থিত হয়, তার লাশ যখন উপস্থিত হয়, তাড়াতাড়ি তার জানাজা দিয়ে দাও। জানাজা কিন্তু তাড়াতাড়ি পড়া নিয়ম, যত তাড়াতাড়ি পড়া যায় ততই উত্তম। 3 নম্বর হলো ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুআন, আর যখন তোমার কোন সন্তান, উপযুক্ত সন্তান, তার জন্য উপযুক্ত পাত্র অথবা পাত্রী পাও, সাথে সাথে তার বিবাহ দিয়ে দাও। এটা কার আদেশ? আল্লাহ রাসূলের আদেশ। 3টা বিষয় কখনো দেরি করা যাবে না। কয়টা বিষয়? কয়টা বিষয়? 3টা বিষয়। একটা হলো নামাজের ওয়াক্ত যখন হয়, 1 নাম্বার কি? যখন নামাজের ওয়াক্ত হয়। 2 নাম্বার যখন জানাজা উপস্থিত হয়, যখন জানাজা উপস্থিত হয়। 3 নাম্বার যখন সন্তান বিবাহের প্রাপ্তবয়স্ক হয়, যখন সন্তান বিবাহের প্রাপ্তবয়স্ক হয়, সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া হবে। নামাজ তাড়াতাড়ি করতে হবে ওয়াক্তের মধ্যে, এবং জানাজাও তাড়াতাড়ি আদায় করে দিতে হবে। আর সন্তান যখন উপযুক্ত হয় এবং তার জন্য উপযুক্ত পাত্রী পাওয়া যায় বা পাত্র পাওয়া যায়, তাড়াতাড়ি তাকে বিবাহ দিতে হবে। না হলে সন্তান অনেক কিছু বলতে পারে না, অথবা বাবা মার প্রতি শ্রদ্ধার কারণে মুখ ফুটে বলতে পারে না। আবার সন্তানের কামাই রোজগার থাকে না। যদি আপনার এরকম অবস্থা থাকে যে আপনি একটা সন্তানকে বিবাহ দিলে তার স্ত্রীকে আপনি খাওয়াইতে পড়াইতে পারবেন, তাহলে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন।